গুড মর্নিং সকল বন্ধুদের জানিয়ে আজকে দেখুন একটা সম্পূর্ণ নতুন ধরনের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো তরমুজ যেটা সব কিছুই খাওয়া যায় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন তরমুজের এই লালটা আমরা খাই, তো খোলাটা ফেলে দিই। তো খোলাটা না ফেলে দেখুন আমরা কি করছি আজকে মা কাটছে আর তরমুজটাকে দেখুন কিভাবে কেটে নিচ্ছে। ওইটা আমরা খেয়ে নেব, ওই যা করে হোক জুস করব আজকে, ভাবছি জুস করে নেব। তো আর এখন এই তরমুজটা কী করছে দেখুন, খোলাটা দেখুন এইভাবে পিছনে সবুজ অংশটা ফেলে দিতে হবে। সুন্দর একটা রেসিপি বানাবো আপনাদের সঙ্গে, তাই শেয়ার করছি। তো দেখুন নামটা পরে দেব, এখন তরমুজের কাঁটাটাই হোক খোলাটা। তো মা এই দেখুন কেটে দিচ্ছে কেমন করে, ছোট্ট ছোট্ট করে কাটতে হবে। দেখুন ছোট্ট ছোট্ট করে কেটে কেটে দিচ্ছে। এইটা কিন্তু খুব সুন্দর খেতে হয়, আমি ফার্স্ট টাইম করছি বন্ধুরা, তাই আপনাদেরকে বলছি আপনারা এই খোলাটা না ফেলে দিয়ে তো করে দেখবেন, নিশ্চয়ই ভালো হবে। আরও অনেকে আমি করেছি, আমি দেখেছি। আমি একটু অন্য রকম করবো, আমার মা করেছে আগে, কিন্তু আমি এটা অন্য রকম করবো। আলু দেবো না, শুধুই করবো এটা চিংড়ি মাছ দিয়ে। এটা ভর্তা টাইপের একটু বানিয়ে নেব। দেখুন ডাল্লা বা ভর্তা, এখন নাম কিছু দিচ্ছি না, যেটা যেমন হবে তেমন নাম দেবো। তো এখন মা কাটছে, দেখুন অলরেডি এতটা কাটা হয়ে গেছে। দেখুন এতটা, একদম একটা তরমুজের পুরো খোলা, বড় 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 তরমুজটা সেদিন আমি কেটে হাফ খাওয়া হয়েছিল, খোলাগুলো রেখে দিয়েছিলাম এটা বানাবার জন্যে। এখনও 2-3 দিন হয়ে গেল, বানাতে সময়ই পাইনি। তো আজকেই ভাবলাম একদম বানাতেই হবে শিওর। তো তাই মা কাটছে। মা বানিয়েছে আলু দিয়ে, না আমি বানাচ্ছি আলু ছাড়া। আলু ছাড়া এখন তো সুগার তো সবার, তাই জন্য আলু ছোট্ট ছোট্ট তরমুজগুলো হতো তখন মা সেইগুলো করতো। আমাদের তো চাষ হয়, সব তরমুজ সবই হয়, জানেন আপনারা। কিন্তু কলকাতায় কিছু পাওয়া যায় না, কলকাতায় সবই কিনে খেতে হয়। তাই জন্য কিনে খেতে হয়, যেহেতু সবটাই খেতে হবে, কিচ্ছু ফেলা যাবে না। তাই জন্য আমরা কিচ্ছুই ফেলছি না। দেখুন এই খোলাটাও শুদ্ধ করছে, একটু বেশি রেখে দিচ্ছে নাকি ওই লাল লালটা? ঠিক আছে, লাল লালটা একটু বেশি রাখছে, বলছে ঠিক আছে। তো দেখতে থাকুন কীভাবে করি, আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এটা চিংড়ি মাছ দিয়ে বানাবো কিন্তু, তো দেখতে থাকুন। তো বন্ধুরা দেখুন, এটা করার জন্য আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছটা আমি কড়াটা এর মধ্যে ভেজে নেব। এটা 300 গ্রাম চিংড়ি মাছ, তোমার কারণে কড়াটা হয়েছে। আর এইদিকেও একটা কড়া বসিয়ে দিয়েছি, যেটা আমি তরমুজটা করে নেব। দেখতে দেখুন কীভাবে করি। তো দেখুন এখন কড়াইটা হয়ে গেছে। একটা লঙ্কা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে আর একটু দিয়ে দেবো 5 ফোড়ন, দিয়ে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। দেখুন আর এদিকে চিংড়ি মাছটা ভাজা হয়ে যাচ্ছে, বড় বড় চিংড়ি আছে। চিংড়ি মাছ ছাড়াও করতে পারেন, যেটা ছোলা দিয়ে, নিরামিষ হলে ছোলা দিয়ে করতে পারেন। তো দেখতে যে আমার এটা ভালোভাবে ব্রাউন ব্রাউন করে ভাজা হয়ে যাবে, তার জন্য আমি একটু নুন দিয়ে দিচ্ছি। যেহেতু আর একটু তাড়া আছে, তাই দুদিকে কড়া বসিয়ে দিয়েছি। আজকে আমরা কোথাও যাওয়ার আছে, তাই জন্য তাড়াতাড়ি আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি, দেখতে থাকুন। তো বন্ধুরা এখন আমি দিয়ে দেবো টমেটো কুচি, হাফ টমেটো দিয়েছি। এটা ভালোভাবে ভাজা হয়ে যাবে, দেখতে থাকুন।
যেহেতু আমি চিংড়ি মাছ দিচ্ছি তাই জন্য চিংড়ি মাছ দিলে একটু জানেন আদা রসুন পেঁয়াজ দিতে হয়, রসুন দিয়ে দিলাম। আর এটা কিন্তু সম্পূর্ণ সর্ষের তেল হচ্ছে, তার যেখানে সর্ষের তেল আর একটু দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে রসুনটা শুধু ভাজা হবে। ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি তরমুজটা তুলে দেবো। তরমুজটাই দেখুন জল ঝরানো হয়ে আছে, তো এখন আমি তরমুজটা এর সঙ্গে ভেজে নেব। দিয়ে দিলাম, এখন আমি এর সঙ্গে ভালোভাবে ভেজে নেব। দেখুন কত সুন্দর লাল লাল সাদা সাদা দারুণ তরকারিটা হবে। তো দেখতে থাকুন। এদিকে আমার চিংড়ি মাছটাও বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। আর এই চিংড়ি মাছটা দেখতে থাকুন। এবার দেখুন বন্ধুরা, এরপর আমি একটু নুন দিয়ে দেবো যাতে কমে যায়। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। সালাডের জন্য দেখছি একটু চিনি, আর চিনিটা দিলে একটু সুন্দর লাগে খেতে। সালাডের জন্য হলুদ, লঙ্কার গুঁড়ো, যেমন ঝাল খাবেন তেমন দেবেন বন্ধুরা। কত সুন্দর দেখতে এসে দেখুন বন্ধুরা। চিকেনের তরকারি তরমুজের কিছুই ফেলা যায় না। এটা দেখলে রেসিপিটা দেখলে বুঝতে পারবেন। হালকা করে একটু জল দিয়ে দিচ্ছি যাতে সেদ্ধটা একটু হয়ে যায়। লাস্টে চিংড়ি মাছটা দিয়ে নামিয়ে নেব। দেখতে থাকুন। এর জন্য আমি একটু ঢেকে দিচ্ছি। শুভ দুপুর সকল বন্ধুকে জানিয়ে দেখুন আজকে আমি কি বানাবো। দেখুন আলুগুলো দেখলাম, কটা আলু একদম পচে, বেশিরভাগটা পচে গেছে। দেখুন পচা আলু, এই পচা আলুগুলো ফেলে না দিয়ে এইভাবে কুড়ে নিয়ে দেখুন আমি কুড়ে নিচ্ছি। তো এইভাবে কুড়তে হবে। দেখুন এইভাবে কুড়ে নিয়ে কুড়ুনি দিয়ে, আদা কুড়ুনি দিয়ে বা আলুগুলো পেস্টও করে নিতে পারেন। আমি আদা কুড়ুনি দিয়ে এইভাবে আলুটাকে বেশ কিছুটা আলু কুড়ে নিয়েছি, এখনও 3টে আলু আছে। এইটাকে পেঁয়াজ রসুন কালো জিরে আর চালের গুঁড়ো, আর এর সঙ্গে কেউ যদি পারেন একটা ডিম দেবেন, যদি না ডিম নিরামিষ হয় তাহলে ডিম দেওয়ার দরকার নেই। আর পেঁয়াজটাও স্কিপ করবেন। আর একটুখানি বেসন, কাঁচা লঙ্কা বেশি করে দিয়ে, মানে এই বড়াটা যা দারুণ খেতে হয় বন্ধুরা। কোনো সময় আলু পচে গেলে ফেলে না দিয়ে এইভাবে একদিন করে দেখবেন, তাহলে দেখবেন যে কত সুন্দর টেস্টি দারুণ একদম। এমনি আলুর বড়ার থেকে এই আলুর বড়াটা দারুণ লাগবে, অন্য ফ্লেভার লাগবে। তো দেখতে থাকুন কীভাবে আমি করি। দেখুন বন্ধুরা, এরপর আমি ঢাকনাটা খুলে দেখব তরমুজের খোলাটা কেমন হয়েছে, এখন সেদ্ধ হয়েছে কিনা। দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো খোলাটা শুধু করবো ভেবেছিলাম, কিন্তু এটা শুধু করলে টেস্টটা অতটা ভালো হবে না, তাই আলু না দিলে টেস্টটা ঠিক বাড়ে না। তাই হাফ আমি আলু সেদ্ধ দিয়ে দিচ্ছি। যেহেতু ভর্তা টাইপের বানাবো তাই আলু সেদ্ধটা আমি ম্যাশ করে দিচ্ছি। সঙ্গে একটু ম্যাশ করলাম, বেশি না অল্প দিলাম, যেহেতু একটু শুকনো শুকনো ভর্তা টাইপের হবে। দেখুন আমি সব এটা পুরোটাই করে দিচ্ছি। ডালনাও বলতে পারেন। দেখুন একদম আমি করে দিলাম, শুকনো হয়ে যাবে, জোরটা বাড়িয়ে দিচ্ছি। এর সঙ্গে আমি দিয়ে দেবো একটুখানি কসুরি মেথি, এতে কিন্তু গন্ধটা আরও সুন্দর বাড়িয়ে দেবে। এটা হচ্ছে কসুরি মেথি। আরও একটা জিনিস যোগ করবো আমি, দেখুন এটা হচ্ছে কর্নফ্লাওয়ার, যেটা একটুখানি টাইট ভাব আসবে। এখানে দিয়ে দিলাম
সুন্দর ম্যাশ করতে হবে। আর এখন আছে এখানে গুড় আছে, চিংড়ি মাছটা তুলে দেবো এরপরে আমি চিংড়ি মাছটা তুলে দিচ্ছি। চিংড়ি মাছটা আমি হাফ করে দিয়েছি, যেহেতু খুব বড় বড় ছিল চিংড়ি মাছটা, মনে হলো হাফ করে দিলে আরও সুন্দর লাগবে, তাই জন্য হাফ করে দিলাম। দিয়ে দেবো আমি গুড় দিয়ে হচ্ছে রান্নাটা, একটু গুড় দিয়ে দিলাম। আর দিয়ে দেবো কিছুটা নারকোল, শুকনো নারকোল। এইভাবে একদিন করে দেবেন বন্ধুরা। কসুরি মেথি, নারকোল, চিংড়ি মাছের দিয়ে পরে দারুণ গন্ধ হচ্ছে। লাস্টে গরম মশলা ছড়িয়ে আর কাঁচা তেল ছড়িয়ে নামিয়ে নেব। তো দারুণ হবে তরমুজের খোলা ডালনা বা ভর্তাটা। এরপর দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা। এরপরে আলু ম্যাশ করে দিচ্ছে। আলুটা যে দিয়েছি বোঝাই যাবে না, এই আলু ছাড়াও করতে পারেন। আলু ছাড়া করলে একটা প্রবলেম, যেটা ঘাঁটা ভাবটা সুন্দর হবে, যেটা কর্নফ্লাওয়ার আর আলুর হাফ দিলাম বলে আরও সুন্দর হয়ে গেল। আর এটা গুড় দিয়ে বানিয়েছি, আপনারা চাইলে চিনি দিয়েও বানিয়ে করতে পারেন, কিন্তু গুড় দিয়ে বেশি টেস্টটা হবে। পুরো লাউয়ের ভর্তার মতো দেখতে হয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, চিংড়ি মাছ দিয়ে এটা রেডি হয়ে গেছে তরমুজের খোলার ভর্তা। এখন নারকোল চিংড়ি মাছ দিয়ে এখন আমি এর মধ্যে গরম মশলা দিয়ে দেবো একটু হালকা করে, আর দিয়ে দেবো ওপর দিয়ে একটু সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল। এটা অপশানে রইলো, যাদের মনে হবে দেবো না তো দিতে পারবেন, না দিলেও হবে। আর ঘিও দেওয়া যাবে, টেস্টটা আরও অন্যরকম হয়ে যাবে। আর এখন আমার পুরো রেডি এটা চিংড়ি মাছ দিয়ে তরমুজ খোলার ভর্তা। দেখুন, চলুন ঢেলে নিই। নমস্কার বন্ধুরা, এখন লাস্ট পর্যায়ে চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করতে। তো দেখুন, এখন আমার এইটা হচ্ছে তোমার তরমুজের খোলা আর চিংড়ি মাছ নারকোল দিয়ে ভর্তাটা একদম বানানো হয়ে গেছে। তো এখন এইটাকে আমি একটু সাজিয়ে নেওয়ার পালা। দেখুন, কিছুটা নারকোল, শুকনো নারকোল, এটা কিন্তু নারকোলটা আমি ওপর দিয়ে ছড়িয়ে দেবো। নারকোল ছাড়া এটা কিন্তু ভালো লাগবে না। নারকোল আর চিংড়ি মাছ ছাড়া যদি নিরামিষ করতে চান নারকোল দেবেন, আর ছোলা দিয়ে বানাবেন। এটা আমার মা বানিয়েছে অনেকবার, কিন্তু মা বানিয়েছে ডালনা, আর আমি নতুনত্ব বানালাম ভর্তা। দেখুন, এর মধ্যে আলু দেবো না ভেবেও, ভর্তা তো যেহেতু, তার জন্য একটা হাফ সাইজের আলু দিয়েছি। দেখুন, একটার হাফ দিয়েছি সেদ্ধ করা আলু, একদম থেসে একদম মেখে নিয়ে একদম ওর সঙ্গে একদম ডাল কাঁটা দিয়ে একদম থেসে দিয়েছিলাম, যাকে বলে। এই দেখুন, পুরো ম্যাশ করে দিয়েছিলাম। দেখুন এখন কত সুন্দর দেখতে হয়েছে। এখন হচ্ছে মাকে আমি টেস্ট করিয়ে দেখব। আজকেই হয়তো মা হয়তো আজকেই এখান থেকে মা চলে যাবে। তো কালকে চলে যাবে, কালকে আমরা চলে যাবো দিদি বাড়ি। তো মাও যাবে টেস্ট করার লোকটা, আবার কিছুদিন পরে এসে টেস্ট করবে। তো আজকে যেহেতু আছে, সেহেতু মাকে আমি টেস্ট করতে ডেকে নিই। এরপর আমি আমার রান্না টেস্ট করে বলবো কেমন হয়েছে। তো বন্ধুরা দেখে নেবেন। তো মা আমার ছিল, তো টেস্ট করে সঙ্গে থাকে, কেটে দেয়। তো এখন আর কি করা যাবে, মা আবার দিদিবাড়িতে যাবে, দিদিবাড়িতেও যেতে হবে। তো ওখানে একটা দরকার আছে, তো তাই জন্য যাবো, তাই জন্য বলছি বন্ধুরা। তো আজকে মাকে রেখে দিই। মা এসো, তাড়াতাড়ি এসো। এখন মায়ের জন্যই বাটির মধ্যে তুলে নিচ্ছি। মা খেয়ে বলবে কেমন হয়েছে। চিংড়ি মাছ দিচ্ছি, নারকোল,
পুরো পুরো রেসিপিটা বন্ধুরা দেখবেন, কিন্তু না দেখলে বুঝতে পারবেন না কীভাবে বানালাম। আর এই খোলা ফেলে না দিয়ে একদিন বানিয়ে অবশ্যই দেখবেন। তরমুজ তো এখন গরমে রেগুলারই হচ্ছে তরমুজ। তো দুদিন ধরে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তারপরে আজকে মেঘলা আর প্রচণ্ড গরম আমার এই ডাইনিংয়ে, তাই জন্য আমি পুরো ঘেমে যাচ্ছি দেখুন। তো মা এখন আসছে, মা তো চুরি দেখছিল ঘরের মধ্যে, তো মাকে ডেকে নিচ্ছে। মা, তো মা কেটে কুটে দিয়েছে, তো মাই খেয়ে দেখবে কেমন হয়েছে, দেখতে থাকুন। তো মা কেটে কুটে দিয়েছে, আজকে আবার মা চলে যাবে, তো টেস্ট করার লোক এখন আপাতত চলে যাবে, তো তাই জন্য আজকে টেস্ট করছে। দেখুন লাস্ট একটা নতুনত্ব রান্না দেখে এইটা তরমুজ খোলা। দেখুন তরমুজের কিছুই ফেলা যায় না, তো তাই জন্য বলছি ফেলে না দিয়ে কোনো সবজি না থাকলে তো এই ভর্তাটা করলে আর কিছুই সবজি লাগবে না বন্ধুরা, একদম চটজলদি খাওয়া হয়ে যাবে। আর সুন্দর সুন্দর খাওয়া হবে, ভাত এক থালা ভাত খেয়ে নেবেন। তো সেই জন্য বলছি কেমন হয়েছে চিংড়ি মাছ, খুব ভালো হয়েছে। তো মা খেয়ে বলছে খুব ভালো হয়েছে। তাহলে আপনারা কি একবার চটজলদি বানিয়ে করে দেখো, খেয়ে দেখো বলছে, তারপরে বলবে। জলদি বানিয়ে নিন। আর যদি ভালো লাগে তো একটা লাইক অবশ্যই করবেন। আর আজকের মতো টাটা। সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নতুন বন্ধুরা যারা সাবস্ক্রাইব করছেন আমার চ্যানেলকে, তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা রইল আমার তরফ থেকে। আর তোমাদেরও রেসিপি দারুণ হচ্ছে, আমি দেখছি তোমাদের পরিবারে যাচ্ছি, তো খুব ভালো লাগছে। তো নতুন নতুন বন্ধু হচ্ছে, আমার খুব ভালো লাগছে, তাই বলছি তোমরা বন্ধুরা এগিয়ে আসো, সবাই সবার পাশে থাকো। আর বলছি এইভাবেই দেখতে থাকো। আর ফেসবুক চ্যানেলে কিন্তু ফলো করতে একদম ভুলবেন না।